এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা বিদ্যাপীঠই নয়, এইটি এই এতটা অঞ্চলের শুধু এখন বাংলাদেশ নয়, তৎকালীন ভারতবর্ষ এবং নতুন পাকিস্তান, সেই সময় এটি ছিল অনেক কিছু সাক্ষী। বিশেষ করে আমাদের প্রথিতযশা জননেতা মাদার ওয়াক্স যখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য 1953 সালে উনি দাবি জানিয়েছিলেন, তারপরে খণ্ডকালীন এটা প্রতিষ্ঠিত প্রথমে শুরু হয়েছিল ওই পুঠিয়ার রাজবাড়ি দিয়ে, তারপরে আমাদের এই মতিহারের সবুজ চত্বর। এটা অনেক কিছু সাক্ষী। আমার স্যার অনেক স্মৃতিচারণ করেছেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে আলো বাতাসে বড় হয়েছি, এই বিদ্যাপীঠে পড়াশোনা করেছি এবং এখনও আমরা এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু ধারণ করি। আমরা যখন দেখি যে বিশ্ববিদ্যালয় কোনো কারণে বন্ধ হয়ে আছে, তখন এই জনপদের একেবারে মলিন একটা দশা হয়ে যায়। আমরা আগে ডায়েরিতে পড়তাম রাজশাহী কিসের জন্য বিখ্যাত, আমরা পড়তাম যে এখানে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে। অর্থাৎ শিক্ষানগরীর যে আদল রাজশাহীতে আছে, সেটা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তো আজকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক স্মৃতি আমাদেরও মনে আছে। আমাদের অনেক সূর্য সারথীরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, শাহাদত বরণ করেছেন এবং আমরা আজকে এই ক্ষণে দাঁড়িয়ে সেজন্য আমাদের অবশ্যই স্মরণ করা উচিত সেই মহান মুক্তিযুদ্ধের আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর শামসুল জোহাকে। আমাদের স্মরণ করা উচিত ইতিহাসের সেই সন্ধিক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং চলমান সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সকল বীরেরা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই আগস্টে যাকে আমরা 36শে জুলাই বলি, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটা এমন একটা বন্ধনে আবদ্ধ যেমন রেখেছি এবং সেটাকে অটুট রাখার জন্য আমরা সবাই সচেষ্ট আছি। আমি মনে করি আজকে সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা এবং সবাইকে একত্রিত করে এই আয়োজন করা সেই নতুন একটা মর্ম। আপনারা লক্ষ্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষা খাতকে কীভাবে মানুষের একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এই গত যে বাজেট হয়েছে সেই বাজেটে এটাকে গুরুত্ব দিয়েছে। আজকে সেই জন্য আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ইট, কাঠ, কর্মচারী, শিক্ষক এবং যারা দায়িত্বে আছেন প্রত্যেকেরই সব আগে আমাদের উচিত হচ্ছে চিন্তা করা আমাদের এই ছাত্রছাত্রী যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই উপমহাদেশের কথা বিশ্ববাসীর কাছে আমাদেরকে সমাদৃত করেছে এবং আগামী দিনে যারা বাংলাদেশের বাংলাদেশের জন্য যারা এখনো তারা অধ্যয়নরত আছে এবং সচেষ্ট হয়ে আছে সেই আগামী বাংলাদেশকে নির্মাণ করার জন্য আমরা তাই আশা করতে চাই যে এই বিদ্যাপীঠে এই গত সেশনের আমি একটা জায়গাতে দেখলাম, পড়লাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিসার্চে বেশি ফলাফল ভালো একটা অবস্থান হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা আমি মনে করি যে সেই সৌন্দর্য, যে সৌন্দর্যের এত সুন্দর, যেমন ক্যাম্পাসের কথা যদি বলি, এত সুন্দর ক্যাম্পাস এই উপমহাদেশে নাই। হ্যাঁ, প্রকৃতির অনেক লীলা খেলা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু এত সাজানো গোছানো ক্যাম্পাস আর বেশি কোথায় পাওয়া যাবে না। সেই জন্য এই আমাদের প্রাণের, যেমন বলা হয় যে মাতৃভূমি, আমাদের সেই বিদ্যাপীঠ হচ্ছে আমাদের সেই রকম আমাদের জীবনের একটা অংশ। সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।